কানি উলামায়ে কেরাম সবসময় জাল হাদিসের বিরোধিতা করেছেন, বিশেষ করে দরবারে ফুরফুরা। আমি যখন হাদিসের নামে জালিয়াতি বই লেখলাম, তখন একজন দরবারের একজন নেককার আল্লাহর বান্দা বলছে, আরে জাল হাদিসের বিরুদ্ধে কথা বলবে আহলে হাদিসরা, জামাত ইসলামরা, পীর মাশায়েখরা তো জাল হাদিস ওই হাদিস অত ওয়াজ করে বেড়াবে একসাথে। আপনার নিশ্চয়ই জামাত ইসলামরা টাকা দিয়েছে, আহলে হাদিসরা টাকা দিয়েছে, তাই এটা করছেন। না, টাকা তো কেউ দিইনি, আমার পীর গুতোই গুতোই আমাকে বাধ্য করেছে। যেদিন সৌদি আরব থেকে এসে নামলাম, এই দারুস সালামের গেটে হুজুরের প্রথম কথা, বাবা জাল হাদিসের উপরে বই লেখো। আমরা ওয়াজ চুরি করি, ওয়াইজরা এক হুজুরের ওয়াজ কোনতে শুনি সেইটা আমরাও করি, কিন্তু সহি না জয়ীফ না জাল বিচার করি নে। বাবা জাল হাদিস বলে বলে সব দোজখে চলে যাচ্ছি আমরা। উনি নিজে বিনয় করে বলতেন, বাবা আমাদেরকে তুমি একটা জাল হাদিসের উপর বই লিখে দাও। তো যাই হোক, বই লেখলাম, কি সাহসে কুলোলো না। পরে 4-5 বছর পরে ঠ্যাং ভেঙে গেল মাহফিলতে আসতে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তা তখন দেখলাম পা ভেঙেইছে, কাম কাজ নেই, বইটা লেখলাম। পরে এই বই লেখার পরে একটা বই পাইলাম, যে বইয়ের কথা আপনারা কেউ জানতেন না, গত বছরে দারুস সালামে বলছি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে জাল হাদিসের বিরুদ্ধে বই লিখিয়েছিলেন, আজ থেকে প্রায় 90 বছর আগে, আল মৌজুয়াত নামে। বইটা পড়ে দেখবেন, এই যত জাল হাদিস আমাদের সমাজে আছে অধিকাংশকে ওনারা জাল এবং মিথ্যা এগুলো বলবেন না বলেছেন। দুর্ভাগ্যের বিষয়, এই প্রায় 1 শতাব্দী ধরে ফুরফুরার মুরিদ খলিফা নামে আমরা যারা দাবি করি, তারা এই বইটা পড়ি না, বইটার কথা কাউকে বলিও না। ওই বইয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, আবু জাফর সিদ্দিকী যেসব হাদিস বললে লানত করেছেন, সেইগুলো আমরা বলে বেড়াই। যেমন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, ওয়াজ করেন না? এটা ফুরফুরার পীরের, এটাকে সব মুহাদ্দিস জাল বলেছেন, আমরা বলে বেড়াচ্ছি। এরকম অনেক অনেক পড়লে পাবেন। যাই হোক, যেটা বলছিলাম,